কিন্তু এটা একদিনে ইনকাম আসবে না বন্ধুরা, এটা দীর্ঘদিন করে যেতে হবে। নমস্কার বন্ধুরা, আশীর্বাদ জিকেতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাবো সরাসরি প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, তো প্যাসিভ ইনকাম সেটাকেই বলে, ধরুন আপনি কোথাও জব করছেন, সে প্রাইভেট সেক্টরে হোক এবং সরকারি সেক্টরে হোক। তো সেখান থেকে যে আপনার ইনকামটা আসে, তার বাইরে থেকে যদি কোনো ইনকাম আপনি করেন, তাকে কিন্তু বলা হয় প্যাসিভ ইনকাম। তো এই প্যাসিভ ইনকামটা আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন। কিন্তু এই প্যাসিভ ইনকামটা করবেন কি করে, তাই তো? হ্যাঁ, তো প্যাসিভ ইনকামটা করার আগে আমি এর বিষয়ে দু চারটা কথা আপনাদের অবশ্যই বলে নিই। তবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবেন। তো বন্ধুরা, প্যাসিভ ইনকাম, ধরুন আপনি কোথাও চাকরি করছেন, সেখান থেকে যে আয় হয় তার বাইরে থেকে, ধরুন আপনার সেই আয়টা থেকে কিছু আয় করতে চান আরও, তো তার জন্য এই হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের কয়েকটা ক্রাইটেরিয়া আছে, কিন্তু আমি যদি বলি যে এর কয়েকটা ক্রাইটেরিয়া নয়, এর অনেকগুলি ক্রাইটেরিয়া আছে। তো কীভাবে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন? তো প্যাসিভ ইনকাম, ধরুন আপনি কোনো একটা বিষয়ে খুব ভালো দক্ষ, ঠিক আছে, সে অঙ্ক ভালো বোঝাতে পারেন, বা ইংরেজি ভালো বোঝাতে পারেন, বা বাংলা ভালো বোঝাতে পারেন, যে কোনো সাবজেক্ট ভালো বোঝাতে পারেন, বা আপনি অন্য কিছু করতে ভালোবাসেন এবং সেটা মানুষকে ভালোভাবে বোঝাতে পারবেন, ঠিক আছে। তো সেখান থেকেও কিন্তু প্যাসিভ ইনকাম করা যায়। ধরুন আপনি যে যে বিষয়ে দক্ষ, সেটা সেটা নিয়ে আপনি একটা কোর্স করতে পারেন, ঠিক আছে। আমি লিখছি অনলাইন কোর্স, ঠিক আছে। তো এই অনলাইন কোর্স করেও কিন্তু আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। যেমন বর্তমান দিনে দেখা যাচ্ছে যে অনেকে ইউটিউবে চ্যানেল খুলে কী করছে, অঙ্ক বোঝাচ্ছে, ইংরেজি বোঝাচ্ছে এবং কম্পিটিটিভ এক্সামের অনেক কিছু পড়াশুনো বা সাজেশন দিচ্ছে। তো এইভাবে প্যাসিভ ইনকাম করা যায়। অনলাইন কোর্স করতে পারেন এবং অনলাইন কোর্স করে সেটাকে বাজারে বিক্রি করতে পারেন। সেখান থেকে যা আয় আসবে সেটা কিন্তু আপনার হয়ে গেল প্যাসিভ ইনকাম, ঠিক আছে। 2 নম্বরে আমি আসি। ধরে নিন যে আপনি ভালো লেখালেখি করতে পারেন, ঠিক আছে, লেখালেখি করতে পারেন, রাইটার বা বিভিন্ন টেক্সট লেখালেখি করছেন। তো এই লেখালেখি থেকেও কিন্তু আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। তো এবার বলতে পারেন যে এই রাইটার বা টেক্সট আমি কীভাবে এখান থেকে ইনকাম করব। ধরুন আপনি ফেসবুকে আপনার আইডি আছে, সেখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ভালো ভালো বিষয়ে টপিক কিন্তু লিখে সেটা ফেসবুকে ছাড়তে পারেন। কিন্তু এটা একদিনে ইনকাম আসবে না বন্ধুরা, এটা দীর্ঘদিন করে যেতে হবে। তারপরে কিন্তু এর যে ইনকামটা সেটা কিন্তু আমরা পেতে পারি, ঠিক আছে। তো ধরুন আপনি কিছু লিখলেন, ভালো কোনো টপিক নিয়ে, সেটা ফেসবুকে ছাড়লেন। এই ফেসবুকে ছাড়ার পরে আপনার যে রিচটা হবে সেখান থেকেও কিন্তু ইনকাম হয়। যেমন সেখান থেকে ধরে নিন যে আপনি বোনাস পেয়ে গেলেন, ঠিক আছে, বোনাস, যাই হোক বোনাস পেলেন, ঠিক আছে, অত ভুল হতে পারে, বানান একটু মাফ করবেন। এই বোনাস থেকেও কিন্তু অনেকে ফেসবুকে ইনকাম করছে, যদি বোনাস সেই টুলটা আপনার অন হয়ে যায়। আচ্ছা, এটা গেল রাইটার বা টেক্সট থেকে আপনি বোনাস ইনকাম করবেন, মানে ফেসবুক থেকে, হ্যাঁ, ছেড়ে। তো এটা একদিনও হবে না, দীর্ঘদিন ধরে ছাড়তে হয়, তারপরেই কিন্তু হয়। এবার মনে করুন যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি গোটাটা লিখলাম না। ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন। এই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও কিন্তু এখন অনেকে ইনকাম করছে। ধরে নিন যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করলেন। এই ওয়েবসাইট কী করবেন, এই ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি বিভিন্ন লিঙ্ক শেয়ার করবেন, ঠিক আছে, বিভিন্ন লিঙ্ক শেয়ার করবেন। এই বিভিন্ন লিঙ্ক শেয়ার করে আপনার ওয়েবসাইটে যে ঢুকবে এবং ঢোকার পরে ধরুন যে প্রোডাক্টটা নেবে সেই প্রোডাক্টটা তার খুব ভালো লেগে গেলো, তখন আপনার লিঙ্ক থেকে কিন্তু সরাসরি ডাইভার্ট হয়ে বিভিন্ন অ্যামাজন, ফ্লিপকার্টের এরকম অনলাইন যে আমাদের কী বলে ওটাকে, অনলাইন যে বাজারটা আছে অ্যামাজন আর ফ্লিপকার্ট, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ও জিনিসটি মানে কিনে নিল। তার ফলে কিন্তু আপনি যে মানে পার্সেন্টেজটা পাচ্ছেন সেটা কিন্তু হয়ে গেলো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এখান থেকেও কিন্তু এই প্যাসিভ ইনকামটা
আমাদের চলে আসে। তো প্রথমে অনলাইন কোর্স গেল, বিভিন্ন লেখালেখি গেল, এফিলিয়েট মার্কেটিং গেল, বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে তা আমরা করতে পারি। এবারে 4 নম্বরে আসি। আচ্ছা, ধরে নিন আমি এখানে প্যাসিভ ইনকামের মধ্যে যা বলছি সব কিন্তু অনলাইনের মাধ্যমে ইনকাম, যেটা বাড়িতে বসে এবং যে কোনো সময় কিন্তু আপনি করতে পারেন। আপনার যে মূল কাজ সেটা থেকে এটা করতে পারেন। আরেকটা আছে জনপ্রিয়, এখন খুব চলছে, আচ্ছা ক্রেডিট কার্ড। ঠিক আছে, এই ক্রেডিট কার্ড এখন কিন্তু প্রচুর ডিমান্ড হয়ে গেছে ক্রেডিট কার্ডের। সবাই ক্রেডিট কার্ড করছে। যারা বিজনেসম্যান তারাও ক্রেডিট কার্ড করছে, যারা চাকরি করে তারাও ক্রেডিট কার্ড করছে, এবং যারা ছাত্র তারাও কিন্তু ক্রেডিট কার্ড করছে। এই ক্রেডিট কার্ড আপনি একটা ওয়েবসাইট তৈরি করেও কিন্তু এই ক্রেডিট কার্ড কিন্তু আপনি করে দিতে পারেন কাউকে, এবং সেখান থেকে যে ইনকামটা আসবে সেটা কিন্তু আপনার প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। আর ক্রেডিট কার্ডের এখন যে জনপ্রিয়তা সেটা কিন্তু দিন দিন বাড়ছে, আর প্রচুর এখান থেকে মানুষ শপিং করছে। ধরে নিন আপনার কাছে টাকা নেই, আপনার কাছে ক্রেডিট কার্ড চলে আসলো, সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু অনায়াসে যে কোনো জিনিস কিনতে পারেন, ফ্রিজ, টিভি, এটসেট্রা। তো এইভাবেও আমরা ইনকাম করতে পারি। ঠিক আছে, তো অনলাইন বললাম, অনলাইন কোর্স বিক্রি করতে পারেন, বিভিন্ন লেখালেখি, এফিলিয়েট মার্কেটিং, ক্রেডিট কার্ড তৈরি করে। এছাড়া আরও অনেক আছে। ধরুন সোশ্যাল মিডিয়ায় আপনি বিভিন্ন ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করছেন, মোটিভেশনাল স্পিকার হচ্ছেন, সেটা নিয়েও কিন্তু মানুষ এই প্যাসিভ ইনকাম করছে। তো আজকে এই প্যাসিভ ইনকামের আমি ছোট্ট একটা ধারণা দিলাম আপনাদের বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন বিজনেস মডেল নিয়ে আমি আবার ভিডিও বানাবো অবশ্যই আপনাদের, যাতে আপনাদের ভবিষ্যতে কাজে লাগে। সেটা বিষয়ে আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব, এবং সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার। থ্যাংক ইউ, এখানে নমস্কার।